আসসালামু আলাইকুম গাইজ, মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব অনেক ভালো আছি তোমাদের দুয়াই, আল্লাহর রহমতে। তো ভিডিও টাইটেল দিয়ে বুঝে নিয়েছো যে আজকে ভিডিওটা কী নিয়ে বানাতে যাচ্ছি। আজকে এসএসসি 2025 ব্যাচের জন্য একটু আড্ডা দিব, তাদের সাথে একটু কথা বলবো, এই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সো হ্যাঁ, এসএসসি 25 ব্যাচ, তোমরা কি বাড়িতে বসে ঘুমাচ্ছ, না মাঠে খেলছো, না স্কুলে গিয়ে পড়াশোনা করছো, না প্রাইভেটে আড্ডাবাজি করছো, নিয়ে দেখছো কী করছো, ওটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট তোমরা কী করছো। কিন্তু এটা ভাববে না যে আমাদের পরীক্ষা অনেক দেরিতে, কিন্তু তোমাদের পরীক্ষা দেরিতে না। তোমরা এক বছর যতই বাহান দাও ভাই, কিন্তু তোমাদের পরীক্ষা মাত্র আর 8 মাস। এই 8 মাস তোমরা ভাবছো, অর্থাৎ এই 8 মাসও তোমাদের হাতে সময় নেই। 8 মাসও সময় আছে তোমাদের হাতে। কয় মাস তাহলে ভাই? সময় আছে মাত্র 7 মাস। কেন হয় না? তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। কিন্তু অলরেডি কিন্তু জুন মাসে ফিনিশড তাই, ঠিক আছে না? 25 ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের দিকে পরীক্ষা হবে। থাকছে কয় মাস? হিসাব করে 25 মাস থাকছে। আবার টেস্ট পরীক্ষার সময় থাকছে কত মাস? টেস্ট পরীক্ষায় আর সময় আছে 4 মাস। অক্টোবরে দ্বিতীয় পরীক্ষা হবে, কিন্তু 4 মাস নাই ভাই, আছে কয় মাস? 3 মাস। অর্থাৎ অক্টোবরে টেস্ট পরীক্ষা হবে, কিন্তু এটা জুন মাস তো প্রায় শেষ, থাকছে আর 3 মাস। তো এই 3 মাস অনেকেই চিন্তাভাবনা থাকে যে আমি আগামী 7 মাসে একবার কোর্স কমপ্লিট করবো, অর্থাৎ সিলেবাস শেষ করবো। অনেকের চিন্তাভাবনা আছে যে আগামী 3 মাসের মধ্যে আমি একবার শেষ করব, আবার টেস্ট পরীক্ষার পরে আবার থাকছে 4 মাস হয়, ও 4 মাসে আবার শেষ করবে, একবার রিভিশন দেবো, আর কি কোচিংয়ে ঘোরাতে চাই। কিন্তু আবার অনেক স্টুডেন্ট আছে যাদের ক্লাস 9 অর্থাৎ 9ম শ্রেণী পুরাই গ্যাপ। তারা কী করবে? তো তোমরা তো সম্পূর্ণ গ্যাপই করেছো। তোমাদের ফিজিক্সের বি জানো না, কেমিস্ট্রি সি জানো না, হায়ার ম্যাথের এই জানো না, বিশ্ব পরিচয়ের বিও জানো না, কী জানো? কিছুই জানো না। তাহলে তোমাদের দ্বারা কি এই 3 মাসে কোর্স কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে না কেন? কিন্তু একেবারে নাছোড়বান্দের মতো লেগে থাকতে হবে। কিন্তু এখন তোমরা হুট করে এসে নাছোড়বান্দের মতো যতই বলো, কিন্তু পারবা না। এই জন্য তোমাদের তৃতীয় করে চেষ্টা করতে হবে। 3 মাস অন্তত তুমি টেস্ট পরীক্ষায় ভালো মানে পাস করো। টিটিপি, এখন তোমাদের চিন্তাভাবনা আছে টিটিপি, তাহলে তুমি ক্লাস 9 টোটালি পড়ো নি, এখনও শুরু করো নি পড়া। মানে এখন তোমাদের হাতে 3 মাস আর 4 মাস, মোট 7 মাসের সময়ের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে হবে, ক্যারি করতে হবে। তো কী করবা? তোমাদের ফিজিক্স আছে না, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপরে আর একটা সাবজেক্ট আছে বিশ্ব পরিচয়। এইটি হচ্ছে মোট সায়েন্সের সাবজেক্ট। এটি হচ্ছে কি সাবজেক্ট? সায়েন্সের সাবজেক্ট। তো এই সায়েন্সের সাবজেক্টটি তোমাদের পাস করা অতটা কঠিন না, কারণ অলরেডি 25 মার্কস কিন্তু প্র্যাকটিক্যালে থাকে, কিন্তু 25 মার্ক প্র্যাকটিক্যালে থাকেই 25 মার্ক। তো 25 মার্ক ধরলাম, থাকে 75। এই 75 মার্কস, তার মধ্যে থাকে 25 হচ্ছে এমসিকিউ, আর 50 মার্কস থাকে সিকিউ। তো তোমরা একটা চিন্তা করো যে ফিজিক্সের কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলো, যেমন তোমাকে বলি, ফিজিক্সের 2 অধ্যায়, 3 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, 3 অধ্যায় করা দরকার। এই 3টা করলেই তুমি মাস্ট 2টা কমন পাবাই, বলা লাগে না, 2টা পাবাই। এখন আর একটা 7 অধ্যায় আছে, এখান থেকে একটা পাবে, এমন 3টা 30 মার্ক যদি এখানে কাউন্ট করতে হবে। আর প্রত্যেকটা অধ্যায়ে বিশেষ 30 মার্ক পাইলা,
আর এমসিকিউর জন্য তোমার কিছু কিছু এমসিকিউ 5টা কিন্তু সিম্পলি যদি পড়ে থাকো 5টা সিম্পল থাকে, 5টা তুমি নিজে থেকে পারবা, মুখস্থ টেকনিক থাকে। ওই প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো পড়বা, প্রতিটা অধ্যায়ের দেখবে এমসিকিউগুলো যেগুলো মুখস্থ আছে প্রতিটা অধ্যায়ে 20-30টা 40টা 50টা করে মুখস্থ থাকে। ওই এমসিকিউগুলো পড়বা, 5টা কমন পেয়ে দেবো। পাইলা কত? 35। অলরেডি 5 হয়ে গেছে ভাই, আমার 5 তো হয়ে গেছে, 35 হয়ে গেছে। আর এদিকে 25 থেকে কত পাচ্ছ তুমি? 60 পাচ্ছ। কিন্তু এই পাসের জন্য কিন্তু এইটা ধরবে না, টেস্ট পরীক্ষায় 25 ধরবে না, তোমাকে এখানে 25 পাইতে হবে, তোমাকে 25 পাইতে হবে এখানে টেস্ট পরীক্ষায়। তোমার পাস তো ভাই 25-এ, তুমি তো পাইছো 35, বা তোমার তো পাস জুটে গেছে, তোমার এখন পাস নিয়ে টেনশন করতে হবে। এটা কিন্তু আমি তোমাদের সবার জন্য বলছি না, ক্লাস যারা এসএসসি 25 বছর আছো তোমাদের সবার জন্য না, এটা হচ্ছে যারা ক্লাস 9-টা পুরোটাই গ্যাপ মেরেছে, এখনও পড়াশোনা শুরু করেনি, মানে তার পড়াশোনার প্রতি মানে এসএসসি সিলেবাসের প্রতি কোনো ধারণা এখনও তৈরি হয়নি, মানে তৈরি হবে কেমনে, তারা তো এখনও বইটা ভালোভাবে পড়েনি, খালি প্রাইভেট গিয়েছে আসছে, স্কুল গিয়েছে আর আসছে। সো তাদের জন্য এই সাজেশানটা দিলাম, তারা এভাবে ফলো করতে পারবা। তো আমি তাদের জন্য আর একটা ক্লাস দেবো, যারা 9-এ গ্যাপ মেরেছে তাদের জন্য আমি আর একটা থেকে দুইটা ক্লাস দেবো, আমি ম্যাক্সিমাম 2টা ক্লাস দেবো তাদের জন্য। তোমরা অবশ্যই মাস্ট আমি আরও তোমাদের জন্য 2টা ক্লাস দেবো, 2টা ক্লাস দেবো। ওই 2টা ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করবো, অথবা আমার আমার ব্যক্তিগত ফেসবুকে আপলোড করবো, ফেসবুক পেজে আপলোড করবো না আমি। তো আমার ফেসবুক যেটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমি আপলোড করবো, ওই অ্যাকাউন্টে গিয়েও দেখতে পারো। আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে এমডি জাহিরুল ইসলাম। তো আমার অ্যাকাউন্টে গিয়েও দেখতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তো এই ইউটিউব চ্যানেল অবশ্যই পেয়ে নিবা। তো তোমরা যারা আমার চ্যানেলে এখন নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অন করে দেবা, যেন আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে যেন নোটিফিকেশন চলে যায় এবং সেই ভিডিওটা দেখতে পারো। যারা ক্লাস 9-এ পুরো এই গ্যাপ মেরেছো তারা বাকি যে 2টা আমি ভিডিও আপলোড করবো সামনে 2-1 দিনের মধ্যে আপলোড করবো, সেই ভিডিওটা অবশ্যই দেখবা, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকারী হতে যাচ্ছে। কারণ তোমরা ক্লাস 9 গ্যাপ মেরেছো, তোমাদের চিন্তা ভাবনা কী করবা, তোমরা কী করবা যে আমি টেস্ট পরীক্ষায় হবো, র্যাঙ্কিং যাবো 1 অথবা 2 বা 1 থেকে 10-এর মধ্যে যাবো, অবশ্যই পারবা না। আর করতে গেলেও মারা খাইতে যাবা, কারণ তুমি যখন এদিকে আম ধরতে যাবা তখন আমও যাবে, ছাড়াও যাবে। তুমি তো চিনো না যে ফজলি আম কোনটা। তুমি যখন একটা গাছে যখন ফজলি আম পাড়তে যাবা তখন তুমি ফজলি আমের যে 80 আম পাড়ে নিয়ে এসে বাড়িতে মেরে খেবে, তখন কী করবে? না পেরেছো আম আনতে, না পেরেছো বাড়িতে ভালোবাসা পেতে, দুদিকেই গেল খেলে, ওদিকেও মারা খেলে এদিকেও মারা খেলে। তো দুদিকে মারা না খাওয়াচ্ছে, একদিকে মারা খাওয়া অনেক ভালো। সো তোমরা বিশেষ করে যারা 9টা গ্যাপ মেরেছো তারা এখন থেকে এই 3 মাস একটু রুটিন মাপে পড়াশোনা করো, তাহলে আমি মানে দুদিকে মারা খাওয়ার বিষয়টা হয়তো তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই দুদিকে মারা খাওয়ার বিষয়টা কী। আর দুদিকে মারা খাওয়ার বিষয় তোমরা যখন টপ করার জন্য যখন ভালোভাবে যখন পড়া শুরু করতে যাবে, আমি টপ করবো, তখন কী করবা? তোমরা তখন প্রতি অধ্যায় শেষ করতে যাবে, তখন প্রতিটা অধ্যায় শেষ করবে। আমি তো তোমাকে এখন বলছি যে তুমি 3টা অধ্যায় শেষ করে পাস করার জন্য কিন্তু বেসিক ক্লিয়ার করে ভালোভাবে 3টা অধ্যায় শেষ করো একটা সাবজেক্টে। তুমি ভালোভাবে না করে একটু হুনুমুনু করে পুরো বইটা শেষ করলাম, সবগুলোই বই শেষ করে টেস্ট পরীক্ষা দিলে তোমার তখন মনে একটা ফুরফুরা মেনা যায়, আমি তো পুরো বই শেষ করছি, তাই না? তো পুরো বই শেষ করছো তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে যখন বেসিক থেকে কোশ্চেন করা হবে, একটা টপিক তো চেঞ্জ করবো ওরা। এখানে টেস্ট পরীক্ষায় অনেক সময় কী করে হুবহু কোশ্চেন তুলে দেয় বেশিরভাগ সময়, কিন্তু ওখানে বেশিরভাগ সময় হুবহু কোশ্চেন তুলে না। যখন তোমাকে প্যাটার্ন দিয়ে ঘুরিয়ে পেঁচে কোশ্চেন দিবে তুমি তখন চোখে আন্দাজ দেখে যখন অ্যান্সার করে আসতে পারবে না, দেখা যাচ্ছে তুমি মনে করছো আমি এ প্লাস পাবো, সেখানে আসছে কত 5 লেটার টিটিপি এসছে তোমার, তখন মাথায় আকাশ ভেঙে পড়বে, এদিকেও গেল এদিকে মারা, তখন বুঝতে পারছো কী অবস্থা হবে। এই জন্য আমি তোমাদের বলছি যে ওখানে মারা না খাইতে চাইলে এখানে একটু হালকা মারা খাও। হালকা মারা বলতে তোমার যদি নাম্বার যদি সবার পিছনও থাকে তাও তুমি টিটিপি করেছো, তখন তুমি 4 মাসে আবার বাকি অধ্যায়টি করবে, 2 মাসে বাকি অধ্যায়টি তুমি তখন সুন্দরভাবে করবে। তো পরের গাইডলাইনটা আমি পরে দেবো। আপাতত তোমাদের ক্লাস 9-এ যারা গ্যাপ মেরেছো তাদের 2টা ভিডিওতে আমি তাদের পড়াটা গুছিয়ে দেবো, তারপর তোমাদের জন্য আমি চেষ্টা করবো আরও নতুন ভিডিও আপলোড করার। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়।
তো তোমাদের সাথে আমি আর বেশি কথা বাড়াবো না। এটা তো গেল ক্লাস 9-এ যারা গ্যাপ মেরেছে তাদের কথা নিয়ে। আর আরেকটি কথা বলবো, এখন যারা 3 মাসে যারা কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছ তাদের, এখন তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করে আসছো, তো তোমরা টেস্ট পরীক্ষা পর্যন্ত অবশ্যই কোর্সটা অলরেডি একবার কমপ্লিট করা শুরু করো, এখন থেকে শুরু করো। যারা শুরু করে দিচ্ছে তারা তো ভালো, আর যারা শুরু করোনি, করবো মনে করছো, তারা অবশ্যই এখন শুরু করে দাও, এখন থেকে রুটিন মেনটেন করা শুরু করে দাও। ব্যাস, তোমাদের বিষয়টা কমপ্লিট। এখন আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও, তোমাদের জন্য একটা ভিডিও দিব যে কীভাবে তোমরা কোর্সটা কমপ্লিট করবে, কীভাবে গোছাবা, এই জন্য তোমাদের একটা গাইডলাইন দেবো। আর তোমাদের যারা ক্লাস 9-এ গ্যাপ মেরেছে তাদের জন্য 2টা ভিডিও দিব। তো আজকে এই পর্যন্তই, সামনে দেখা হবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা এখন ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য সামনে ভিডিও দিচ্ছি আমি। তো যারা আমার চ্যানেলে নতুন, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, তারপরে বেল আইকনটি অন করে দেবা যেন নোটিফিকেশন, যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ওখানে নোটিফিকেশন চলে যায়, তোমরা যেন আসে ভিডিওটা দেখে নিতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।